তো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন পশুকে খাওয়ানো চারা অর্থাৎ ক্ষেত থেকে বেরোনো ওয়েস্ট ভারতের জন্য কয়েক লক্ষ টাকা বাঁচাতে পারে। তো বন্ধুরা, যে ওয়েস্ট সাধারণত পড়ে থাকে সেগুলিকে বর্তমানে এক্সপোর্ট হতে বাধা দিচ্ছে ভারত সরকার। আপনাদের জানিয়ে দিই, এই ওয়েস্টের চাহিদা সাউথ কোরিয়া, ইতালির মতো দেশগুলিতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তারা এতদিন ধরে ভারতের কাছ থেকে এই ওয়েস্ট নিচ্ছিল। তো বন্ধুরা, আখ থেকে এক ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয় যেটিকে ইংরেজিতে মোলেসিস বলা হয়। মোলেসিস এক ধরনের মিষ্টি এবং গাঢ় পদার্থ যেটিকে পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এটিকে বর্তমান সময়ে ইথেনল তৈরির কাজেও ব্যবহার করা হচ্ছে। পুরো পৃথিবীর মোলেসিস এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের শেয়ার 25% রয়েছে। বর্তমানে ভারত সরকার এই সেক্টরের এক্সপোর্ট বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এই এক্সপোর্টকে বন্ধ করার মাধ্যমে ভারত সরকার অনেক টাকা লাভ করতে পারবে। তো বন্ধুরা, বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বর্তমানে ভারত সরকার এই মোলেসিসের এক্সপোর্টের উপর 50% এক্সপোর্ট ডিউটি লাগিয়ে দিয়েছে এবং বর্তমানে ভারতের বিভিন্ন চিনির মিল এবং কৃষকদের এক্সপোর্ট করার থেকে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, 88% পেট্রোলে 12% ইথেনল মেশানো হয়, কিন্তু এটিকেই 2026-এর মধ্যে 20% করার চেষ্টা করা হচ্ছে। বিগত বছরে উৎপাদন ভালো না হওয়ার জন্য চিনির দাম কয়েক গুণ বেড়ে গেছিল। এর জন্যই পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইথেনলের উৎপাদন কমিয়ে চিনির উৎপাদন বাড়াতে হবে। কিন্তু পরে ভারত সরকার বুঝতে পারে ইথেনলের উৎপাদন বাড়ানো বা কমানোর মাধ্যমে চিনির উৎপাদন বাড়ানো যাবে না। এই জন্যই মোলেসিসের এক্সপোর্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবার ভারতে হয়তো মোলেসিসের ভ্যালু কয়েক শতাংশ বেড়ে গেছে, কিন্তু ডেভেলপ দেশ এবং অয়েল প্রডিউসিং দেশগুলির জন্য এটি শুধুমাত্র পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। 20% ব্লেন্ডিং টার্গেটকে পূরণ করার জন্য 10 বিলিয়ন লিটার ইথেনলের প্রয়োজন। এছাড়া অন্যান্য সেক্টরের জন্য 7 বিলিয়ন লিটার ইথেনলের প্রোডাকশন বাড়াতে হবে। আপনাদের জানিয়ে দিই, মোট 17 বিলিয়ন লিটারের মধ্যে অর্ধেক আখ থেকে মোলেসিস তৈরি করা যাবে। অন্যদিকে বাকি অর্ধেক এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে তৈরি করা হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ব্রাজিলের পরে ভারত সবথেকে বড় চিনি এক্সপোর্টার, কিন্তু পেট্রোলিয়ামের ইম্পোর্ট বিলকে কমানোর জন্য এক্সপোর্ট বন্ধ করতে রাজি হয়েছে ভারত সরকার। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, ইথেনলের প্রোডাকশনের জন্য শুধুমাত্র এগ্রিকালচারাল ওয়েস্টকে দেখলে হবে না, তার সাথে সাথে ঘরোয়া নোংরা আবর্জনা থেকে ইথেনল তৈরি করা যেতে পারে। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, এই 50% এক্সপোর্ট ডিউটি কতদিন থাকবে সেটি দেখার বিষয়। এগ্রিকালচারাল ওয়েস্টের এক্সপোর্ট বন্ধ করার ফলে ভারতীয় ইকোনমিতে কোনো ধরনের প্রভাব পড়বে না, কারণ এর বদলে পেট্রোলিয়াম ইম্পোর্ট কমানোর মাধ্যমে টাকা বাঁচানো যেতে পারে। তাছাড়া বর্তমানে যে সমস্ত দেশগুলি ভারতের কাছ থেকে মোলেসিস ইম্পোর্ট করছে, তারা যদি কোনো বিকল্প না খোঁজে তাহলে হয়তো সমস্যায় পড়ে যেতে পারে। তো বন্ধুরা, ভারত কি এক্সপোর্ট না করে ঠিক করছে? কমেন্টস করে জানাবেন। আর অন্যদিকে বন্ধুরা, বর্তমানে মালদ্বীপ সিদ্ধান্ত নিয়েছে ভারতের বদলে তুর্কির কাছ থেকে খাদ্য সামগ্রী ইম্পোর্ট করবে। কিন্তু মালদ্বীপ হয়তো ক্যালকুলেশন করতে ভুলে গেছে যে তুর্কির কাছ থেকে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য তাদের কত টাকা ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ভারতের মতো মালদ্বীপে চাল এবং আটা মেন খাওয়ার জিনিস। বর্তমানে চিনি, আটা, চালকে ইম্পোর্ট নিয়ে তুর্কির সাথে একটি এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে মালদ্বীপ, যেখানে মালদ্বীপ এবং ভারতের মধ্যে মাত্র 700 কিলোমিটারের দূরত্ব রয়েছে। অন্যদিকে তুর্কি ও মালদ্বীপের মধ্যে দূরত্ব 5500 কিলোমিটার। এর মানে হচ্ছে ভারতের তুলনায় তুর্কির কাছ থেকে জিনিস ইম্পোর্ট করার ফলে মালদ্বীপকে 8 গুণ বেশি টাকা এবং 8 গুণ বেশি সময় দিতে হবে। এছাড়া ভারতীয় টুরিস্ট যারা এখন মালদ্বীপে যেতে চাইছে না, তাদের জন্য মালদ্বীপ আলাদা ধাক্কা খেয়েছে। মালদ্বীপ বর্তমানে অন্ধ হয়ে নিজের বন্ধু এবং শত্রুকে বেছে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু মালদ্বীপ হয়তো ভুলে গেছে যে কোনো সময় বড় সমস্যা পড়লে যে দেশ আগে মালদ্বীপের কাছে দ্রুত এসে যেত, সেই দেশের বদলে এখন তুর্কির মতো দেশ 8 ঘন্টা বেশি সময় নিয়ে তাদের সাহায্য করতে আসবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, মালদ্বীপ যে ট্যুরিজমকে নিয়ে এত গর্ব করে, সেই টুরিস্টদের খাওয়ানোর মতো নুন মালদ্বীপ তৈরি করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মালদ্বীপ তার প্রয়োজনের 80% নুন ভারতের কাছ থেকে ইম্পোর্ট করায়, বাকি 20% শ্রীলঙ্কার কাছ থেকে ইম্পোর্ট করেন। এছাড়া আপনাদের জানিয়ে দিই, মালদ্বীপ প্রতি বছর 6 মিলিয়ন
বিলিয়ন ডলারের নুন ভারতের কাছ থেকে ইম্পোর্ট করে। এর কারণ হচ্ছে এই এলাকাগুলোতে নুনের ফ্যাক্টরি নেই। অন্যদিকে ভারত 27 মিলিয়ন মেট্রিক টনের নুন প্রডিউস করে এবং টেবিল সল্টের ক্ষেত্রে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রডিউসার হলো ভারত। মালদ্বীপ ছাড়া নেপাল, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়ান দেশ এবং বেশ কিছু সাউথ ইস্ট এশিয়ান দেশকে নুন এক্সপোর্ট করে ভারত। এবার দেখার বিষয় হচ্ছে ভারতের কাছ থেকে নুন ইম্পোর্ট বন্ধ করে দিলে মালদ্বীপ অন্যান্য কোন দেশগুলির কাছ থেকে নুন ইম্পোর্ট করবে। তো প্রথম কথা হচ্ছে তারা হয়তো শ্রীলঙ্কার কাছ থেকে নুনের ইম্পোর্ট বাড়িয়ে নেবে। এছাড়া পাকিস্তানের মতন দেশ নুন ইম্পোর্টে সাহায্য করবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে পাকিস্তান মালদ্বীপের মধ্যে দূরত্ব হচ্ছে 2500 কিলোমিটার, ফলে পরবর্তীকালে মালদ্বীপ সমস্যায় পড়তে পারে। এছাড়া আর একটা ভাবার বিষয় হচ্ছে যদি ইউরোপীয় দেশগুলির মধ্যে সাপ্লাই চেইন কোনো ধরনের সমস্যায় পড়ে তখন মালদ্বীপের কাছে ভারত ছাড়া আর অন্য কোনো অপশন থাকবে না। মালদ্বীপ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা জিনিস ভালোভাবে বুঝে গেছে যে ভারতের শত্রুরা মালদ্বীপকে খুবই ভালোভাবে সাহায্য করবে, কিন্তু অন্যদিকে ভারত এই ছোট ছোট দেশগুলিকে সাহায্য করার জন্য প্রত্যেকবার এগিয়ে যাচ্ছে, কিন্তু এই দেশগুলি প্রত্যেকবার ভারতকে সমস্যায় ফেলছে। তাছাড়া বর্তমান সময়ে যদি মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত দিতে চায় তাহলে ভারতীয় সৈন্যদের সাথে সাথে ভারতের কাছ থেকে যে সমস্ত জিনিসগুলি মালদ্বীপ নিয়েছিল সেগুলিকেও ফেরত দিয়ে দেওয়ার প্রয়োজন। আপনার কি মনে হয় সবকিছু ফেরত দেওয়া উচিত? আর যেই দেশ আমাদের দেশে নুনের দাম দিতে পারে না তাদেরকে একটা নামে ডাকা হয়, তা কি আপনি কমেন্ট করে জানাবেন।